আসসালামু আলাইকুম। আপনারা ইতিপূর্বে জেনে গেছেন যে চট্টগ্রাম পোশাক শিল্পে, বাইজিৎ এলাকার একটি পোশাক শিল্পে নিষিদ্ধ সংগঠন কুকি চিন যে আছে, পার্বত্য অঞ্চলে, বাংলাদেশের পার্বত্য অঞ্চলে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর প্রধান একটি আতঙ্কের নাম কুকি চিন। বিশেষ করে তাদের হেডকোয়ার্টার যদি বলি বা তাদের যদি মেইন পয়েন্ট বলি, সেটা হলো আমাদের পার্বত্য চট্টগ্রামের বান্দরবনে। তো তারা ৩০,০০০ ইউনিফর্ম এই পোশাক শিল্পে তারা তৈরি করতেছে। ইতিমধ্যে তাই সেটা ধরা পড়ে গেছে আমাদের প্রশাসনের কাছে। তারা নজরদারিতে রেখেছে এবং সেগুলো জব্দ করেছে। তাহলে তারা কি পরিমাণে পোশাক নিচ্ছে? যদি ৩০,০০০ পোশাক ইউনিফর্ম তৈরি করা হয়, তাহলে সেখানে মিনিমাম ১৫,০০০ সশস্ত্র সৈনিক সংগঠন তারা আছে। কারণ একজনের যদি ২টা করে হয় ইউনিফর্ম, তাহলে ১৫,০০০ হয়। এর আগেও নিচ্ছে কিনা বা প্রশাসন আমরা আমাদের হয়তো আর গুপ্তচরে তারা নিয়ে যেতে পারে। কিন্তু এই প্রথম তারা ধরা পড়েছে যে কুকি চিন যে কতটা মারাত্মক। বান্দরবনে তাদের প্রশিক্ষণ কেন্দ্র এবং পুরো বান্দরবন এরিয়া তারা সেখানে বসবাস করে। সেখান থেকে পুরো বাংলাদেশ, পুরো পার্বত্য অঞ্চল তারা লিড দিয়ে থাকে। এই কুকি চিনের ব্যাপারে ইতিপূর্বে আপনারা অনেক কিছু শুনেছেন। পার্বত্য অঞ্চলে আর এদেরকে পরিচালনা করে আমাদের দেশে ২০০-২৫০-র অধিক এনজিও রয়েছে। এনজিওর ধারাই মূলত তারা পরিচালিত হয়। আর প্রায় ২০০-র উপরে এনজিও হলো বিদেশি। ২০০-র উপরে এনজিও বিদেশি। আর তারাই তাদেরকে কি করে? এগুলো পরিচালনা করে থাকে এনজিওর মাধ্যমে। তারা টাকা পয়সা, অস্ত্র-শস্ত্র যা বলেন সবকিছু তারা সেখান থেকেই কাভার করে। এই যে পোশাক আমাদের চট্টগ্রামে, তাদের কত বড় সাহস! তারা চট্টগ্রামে পোশাক শিল্পে তারা এখানে অর্ডার করে তারা পোশাক বাড়িয়ে নিয়ে যাচ্ছে। আমরা অনেকেই জানি না ভিতরে, ভিতরে কি চলতেছে। বাংলাদেশটা আসলে পার্বত্য চট্টগ্রাম নিয়ে তাদের পরিকল্পনা কি ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। তারা কি চায়? তারা আস্তে, আস্তে সক্রিয় হচ্ছে, শক্তিশালী একটা সংগঠনে পরিণত হচ্ছে। তারা তো আগে থেকেই চাঁদাবাজি করত, গুম করত। বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটিতে মানুষ গুম করে নিয়ে যেত, চাঁদা চাইতো, অথবা অস্ত্রের মুখে ঠেকিয়ে সবকিছু নিয়ে যেত অথবা মেরে ফেলতো। কোনো হদিস নাই। বর্তমানে বান্দরবন আসলে পর্যটকদের যাওয়ার নিষেধ করা হয়েছে। আর সেখানে যে কি পরিমাণে এই যে কুকি চিনের উপদ্রব বেড়ে গেছে, আমরা যারা পার্বত্য চট্টগ্রামবাসী যারা আছি তাদেরকে বলবো আপনারা সাবধান থাকবেন, চোখ কান খোলা রাখবেন। কারণ বিশেষ করে পার্বত্য অঞ্চল নিয়ে বড় ধরনের খেলা চলতেছে। তারা সেই খেলার জন্য তৈরি হচ্ছে এবং তারা ভবিষ্যতে সেটা খেলবে। সেটা বোঝাই যাচ্ছে। তাদের কাছে অস্ত্র শস্ত্র কোনো কিছুর অভাব নাই। দামি দামি ভারী ভারী অস্ত্র নিয়ে তারা রেডি হচ্ছে, তৈরি হচ্ছে, সজ্জিত হচ্ছে। তাদের পোশাক এখন না হয় বাংলাদেশে ধরা পড়েছে বা সবার চোখের সামনে পড়েছে। এর আগে ৩০,০০০ কেন, ৫০,০০০ নিচে কিনা, ১০,০০০ নিচে কিনা, ২০,০০০ নিচে কিনা আপনি আমি জানি না। আজকের মিডিয়ার সামনে আসছে গত ২ দিন ধরে। আমরা সকলেই জেনে যাচ্ছি, জেনে গেছি যে কুকি চিন বাইজিৎ অমুক নামের একটা প্রতিষ্ঠানে, শিল্প প্রতিষ্ঠানে মানে গার্মেন্টসে তারা এত হাজার, ৩০,০০০-এর অধিক পোশাক ইউনিফর্ম তৈরি করে নিচ্ছে। আচ্ছা, এটা এখন না হয় ধরা পড়লো, এর আগে নিচ্ছে কিনা আমরা তো জানি না। অবশ্যই নিয়েছে, হয়তো সেটা মিডিয়াতে আসেনি বা আমাদের নজরে আসেনি, আমরা খেয়াল করিনি। গার্মেন্টসে অনেকেই অনেক কিছু অর্ডার দেয়, তারা সেলাই করে আবার নিয়ে যায়। এবার হয়তো আল্লাহর হুকুম আছে, ধরা পড়েছে। কিন্তু আপনি একবার চিন্তা করেন, বাংলাদেশের পার্বত্য অঞ্চল হুমকির মুখে। তারা কি করতে চাচ্ছে আগে থেকেই বলেছি। আগে থেকেই আমরা জানি যে আমরা পার্বত্যবাসী যারা আছি, পার্বত্য ৩টা জেলাকে তারা কি করতে চায় সেটা আমার চেয়ে আপনারা ভালো জানেন। সুতরাং আপনারা চোখ কান খোলা রাখবেন, সব দিকে খেয়াল করবেন। আর আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন যে কুকি চিনের ব্যাপারটা। মূলত এরাই হলো পার্বত্য যতগুলো সশস্ত্র সংগঠন আছে আমাদের এলাকা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, যতগুলো এলাকা আছে, ইউপিডিএফ, তারপর বিভিন্ন সংগঠন আছে যারা এখন চাঁদাবাজি করে। তাদের কাছে প্রচুর অস্ত্র রয়েছে, অস্ত্রধারী।
বাঙালিরা জেলে রাতে জাল মারতে গেলে তাদের জাল নিয়ে যায়, টাকা নিয়ে যায়, অথবা তাদেরকে গুলি করে মেরে রেখে যায়, অথবা গুম করে নিয়ে যায়, আর কোনো হদিস পাওয়া যায় না। এরকম হালি হালি ডজন ডজন সংগঠন কিন্তু আমাদের পার্বত্য অঞ্চলে আছে। আপনিও জানেন, আমিও জানি। কিন্তু তার থেকে ভয়ঙ্কর যারা দেশ ভৌগোলিক নিয়ে, যারা মানচিত্র নিয়ে খেলা করে, তারাই হলো কুকিচিন। কুকিচিন হলো মারাত্মক একটা সংগঠন, ভয়ঙ্কর একটা জিনিস। এই ভয়ঙ্কর জিনিস বেড়েই চলেছে, বেড়েই চলেছে। আপনি চিন্তা করতে পারতেছেন 30,000-এর অধিক পোশাক মানে কি? এটা 2-1,000, 3,000, 5,000 হলে হয়তো বা বলা যেত। কিন্তু তার মানে কি, তারা কি পরিমাণে তাদের সদস্য আছে, অস্ত্র আছে, সেটা আপনি কল্পনা করতে পারবেন না। আপনি উপর থেকে সুন্দর করে লেভেলটা দেখে আপনি মনোমুগ্ধ হয়ে পার্বত্য অঞ্চল ঘুরতেছেন, চলে আসতেছেন, কিন্তু তার পেছনের গল্প আপনি জানেন না। কি হচ্ছে, আপনি একটা মরণ ফাঁদ থেকে এনজয় করে ঘুরে আসছেন, সেটা আপনি নিজেও জানেন না। সুতরাং বাংলাদেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হলে, বাংলাদেশের মানচিত্র টিকিয়ে রাখতে হলে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, বিশেষ করে আমাদের গর্বিত সেনাবাহিনীকে। অবশ্যই এই ব্যাপারে তারা পদক্ষেপ নেবেন। ইতিমধ্যে আসলে এটা নিয়ে তোলপাড় চলতেছে সারা বিশ্বব্যাপী। আশা করি, আমরা আশাবাদী, এই ধরনের সন্ত্রাসী, এই ধরনের নিষিদ্ধ নিষিদ্ধ সংগঠন যারা আছে সেগুলো শেষ হয়ে যাবে। যেমন আরাকান আর্মি আছে, তারাও তো নিষিদ্ধ সংগঠন, তাদেরও তো কোনো স্বীকৃতি তারা পায়নি। এখন বাংলাদেশের ভূখণ্ডে বান্দরবনে যদি কুকিচিন নামে এটা হয়, তখন আমাদের সার্বভৌমত্ব প্রশ্ন উঠবে। আমাদের বাহিনী, তাদের নিয়ে প্রশ্ন উঠবে। তারা হুমকির মুখে পড়বে। আমাদের দেশ, আমাদের মানচিত্র চিলের মতো খুবড়ে খুবড়ে খাবে তারা। তারা আসলে এটাই চাচ্ছে। আশা করি বুঝে গেছেন এ বিষয়ে। ইনশাল্লাহ বিস্তারিত আমি আরও কিছু জানার চেষ্টা করি, ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। আর আপনাদেরকে একটা অনুরোধ করব, দেশের প্রতি ভালোবাসুন। দেশের প্রতি যে ভালোবাসা, সেটা অক্ষুণ্ণ রাখুন। দেশকে ভালোবাসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।